হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানাবো ব্রেড দিয়ে গোলাপ জামুন, যেটাকে আমরা কালো জাম বলে থাকি। তো এখানে আমি এক প্যাকেট ব্রেড নিয়েছি। তো ব্রেডের সাইডগুলো কেটে নেব আর এর মধ্যেখানিটা নেব, তারপরে এটাকে একটু একটু গুঁড়ো করে নেব। তো এভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমি 1 টিস্পুন মতো আমুল দুধ ইউজ করেছি। আর এখানে দুধ দিয়ে মাখিয়ে নেব, ভালো করে দলে দলে চটকিয়ে মাখিয়ে নেব, পুরো মসৃণ করে মাখিয়ে নিয়েছি। তো এটাকে এখন সাইডে রেখে দিলাম। তারপর এদিকে আমি চিনি নিয়েছি 1 কাপ, আর এখানে নিয়েছি হাফ কাপ জল। তো এটার এখন চিনির সিরা বানিয়ে নেব। তো এইভাবে এখন এটাকে আমি ফোটার জন্য ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি 2টো এলাচ দিয়ে দিলাম। তো এখন ভালো করে ফুটিয়ে নেব। আর এভাবে যখন চিনির রসটা তৈরি হয়ে যাবে, যেন দেখবেন হাত দিয়ে তারা হবে, তাহলে জানবেন হয়ে গেছে। তারপর এটাকে এখন বন্ধ করে সাইডে রেখে দেবো। আর এদিকে যে ব্রেডের মাখাটা ছিল, ওটা আমি এখন গোল গোল গোলাপ জামুনের শেপে বানিয়ে নেব। তো খুব অল্প বানিয়েছিলাম, কারণ প্রথমবার ট্রাই করছিলাম, তার জন্য অল্প পরিমাণেই বানিয়েছি, কেমন হবে তাই। তো এখন আমি লো ফ্লেমে ভেজে নেব লাল লাল করে। আর বিশ্বাস করুন খুবই সুন্দর হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো হবে। আর এভাবে লাল লাল করে ভেজে চিনি সিরাতে ছেড়ে দেব। তো এটাকে আমি এখন 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, যাতে ভিতর পর্যন্ত ভালো করে রসটা টেনে নেয়। তো তারপরে এখন 2 ঘন্টা পরে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা রস টেনে নিয়েছি, আর ওপরটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর একটা ভেঙেও দেখাবো। তো ভিতরেও রস ঢুকেছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। তো দেখতে খুব সুন্দর লাগছে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো একটা ভেঙে দেখালাম। তো দেখতেই পাচ্ছেন ভিতর পর্যন্ত রস ঢুকে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা, বাই।